এই নাও, পাটকেল বাবার প্রসাদ খাও। একা খাবে কিন্তু। কেন? বাচ্চা হবার জন্যে। হ্যাঁ, পাটকেল বাবার প্রসাদ খেয়ে অনেক বউয়ের বাচ্চা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে মাসিমা, আমি পরে খাবো, কেমন? না না, পরে না, এখনই খাও, আমার সামনে খাও। এখনই? জয় বাবা, পাটকেল বাবা জয়। হয়েছে? না না, সবটা খাও, নইলে তো কাজই হবে না। কি যে হবে কে জানে। তোমাকে আমি একদিন পাটকেল বাবার কাছে নিয়ে যাব, কেমন? নিয়ে যাবেন তো? ওই পাটকেল বাবাকে আমি জিজ্ঞেস করবো আমার ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা সবাই আজকে একটু বেরোবো, একজনকে আনতে যাব। ও আচ্ছা, কাকে গো? ওটা সারপ্রাইজ, বলা যাবে না। ও মা, তাই নাকি? আচ্ছা মাসিমা, সাবধানে যাবেন। হ্যাঁ, আসি। আসুন আসুন। তুমি আমার দিকে অমন ভাবে চেয়ে রয়েছো কেন গো? তুমিও কি পাটকেল বাবার প্রসাদ খেয়েছো? পোয়াতি হবে। আমাদের নাটকটা যা আজকে চলছে না, রিহার্সাল করতে গিয়ে না ঠিক আছে। এই ঝুলকে না, কি করছে না? এই সরা, এই রোল, এটা কি হচ্ছে রোল? হ্যাঁ? এই, তুই সব খুলে বসেছিস কেন? তুই কি আমাদেরকে মারবি নাকি? হ্যাঁ চিন্তা করিস না, বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে? কোথায় গেছে? সেটা একটা সারপ্রাইজ, তোদেরকে বলা যাবে না। তোর এই সারপ্রাইজের জন্য আমরা মারা যাবো নাকি? এই, তোর জন্য কি আমরা ঘর ছাড়াবো? হ্যাঁ? তোরা আমার কষ্ট কেউ দিবি? তোর সব বাইরে চলে যাস, থাকতে তাই আমাকে। আর ওইদিকে শালা কারা ধৃতরাষ্ট্র সবসময় আমাকে টার্গেট করে রেখেছে, সবসময় আমার বুকে দিকে হাত বাড়ায়। আজকে শালা খুলে দুটো ওর হাতে দিয়ে দিয়েছি। কি দিয়েছিস? আমার মৌসুমি দুটো। হ্যাঁ, তার মধ্যে আজকে আমার মাসিমা কোন পাটকেল বাবার প্রসাদ খাইছে জানিস? পাটকেল বাবার প্রসাদ কি রে? ওই পাটকেল বাবার প্রসাদ হলো ওই খেলে নাকি সবাই পোয়াতি হয়ে যায়। আমি যদি পোয়াতি হয়ে যাই তাহলে তো খেলো হয়ে যাবে। এটা ভালো খবর। কে রে? ছেলে হয়ে আমি পোয়াতি হয়ে যাবো বলে ভালো খবর? পাটকেল বাবার প্রসাদ কে কিচ্ছু হবে না ভাই, কিন্তু আমাদের প্ল্যান 100% সাকসেসফুল। মানে মাসিমা তোকে আর সুজয়কে সত্যিকারের মহিলা ভেবেছে। মানে সত্যিকারের পোয়াতি হবে না? কি বলছিস? পাক্কা? আস্তে আস্তে, আয় আয়, কতদিন চল। বাদে এলি? দেখি আগে থেকে ওটা ডাইটিং এর জন্য। ওমা, তোমরা সবাই আছো দেখছি। হ্যাঁ মাসিমা, এই হলো আমার একমাত্র নাতনি। মোনালিসা ঠিক আছে? ঠিক আছে। ছেলে আর বৌমাকে হারিয়ে ওর মুখ চেয়ে আমরা বেঁচে আছি। এই তো ইউএস থেকে ফিরলো, ওকে আনতেই আমরা এয়ারপোর্ট গিয়েছিলাম। ও তাহলে এটাই তোমার সারপ্রাইজ? কিন্তু সারপ্রাইজটা যে এতটা সুন্দর জানতাম না তো। মাসিমা, এর আগে তো আপনি ওর কথা কখনো বলেননি। কিন্তু ঠাম্মা আমাকে আপনাদের সবার কথা বলেছে। আপনারা আমাকে মোনা বলে ডাকতে পারেন। মোনা, গাড়ি থেকে লাগেজ সব নামানো হচ্ছে তো? হ্যাঁ, সব এনেছি। আচ্ছা, আর এ হলো আমার বান্ধবী নন্দিতা। গৌরী বৌদি, আমরা দুজন আপনাদের দুজনকে কোম্পানি দেবো। উই উইল হ্যাভ গার্লস ডে আউট। কি বল নন্দিতা? আসলে ও গৌরী নয়, এ গৌরী ও, আমার স্ত্রী। আমি সুমনা, আর এই হচ্ছে আমার হাজবেন্ড। আরে, আরে এখানে কোথায় গেল? আনন্দ, ঠাকুরপো, কোথায় তুমি? ঠাকুরপো, কোথায় রে? মা, আমারও না খুব লজ্জা পায়, সুন্দরী মেয়ে দেখলে একদম লজ্জায় লুকিয়ে পড়ে। ওগো ওঠো। আমার হাজবেন্ড আনন্দ। আরে কি হয়েছে? আরে বাবা,
ব্যাগ কোথাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? ও মা, কি হয়েছে গো ঠাকুরপো? মানুষ এক চড়। এই কি করছিস কে তুই? এই বাড়িতে আর থাকা যাবে না। কেন? তোদের সব কথা আমি বলতে পারবো না। মাসিমা লীলা ছিল ঠিক ছিল, কিন্তু এই মেয়েগুলো এসে বাড়ি দিল। আরে ওই মেয়েগুলোর জন্য আমরা সবাই মিলে বাড়ি ছেড়ে চলে যাবো নাকি? তুই জানিস না এই মেয়েগুলোর জন্য আমাদের কি সর্বনাশ হতে পারে? হ্যাঁ, যে যার মাল গোছা কেটে পড়। এই আমরা কোথায় গিয়ে থাকবো? হ্যাঁ, রাস্তার স্টেশনে ফালতু কথা বলছে। এগুলো ধর ধর, ঢুকিয়ে রাখ আর সুটকেসে গুছিয়ে রাখ। ওগো শুনছো, বলছি ঠাকুরপুর কথা না একদম উড়িয়ে দেওয়া যাবে না গো। শোনো যেটা বলছি, শোনো না। বলছি আজকালকার মেয়েদের চোখ না ভীষণ সাংঘাতিক, ওরা যখন তখন ধরে ফেলতে পারে। আর তারপর জানিস সব থেকে আমার টেনশন হয় কানা পদলোচনকে নিয়ে। ও যখন খুশি আমার অ্যাটাক করে দিতে পারে। এ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর একটা ব্যবস্থা করে দেবো। একটা কারখানার খবর পেয়েছে কোনে মেয়েরা কাজ করে। হ্যাঁ মেয়েরা? হ্যাঁ, প্যাকিং আর লেভেলিং এর কাজ। ওগো স্বামী, আমি সেই কারখানায় রোজ রোজ কাজ করবো আর এই মহিলাদের লেবেলিং করে প্যাকিং করবো। ওই কানা পদলোচনকে রোজ রোজ আমরা মৌসুমি দিতে হবে না বল? যাই কোথায় লেবেলিং করতে? এই শোন না, ভেতরে গিয়ে না একটু কাঁদো কাঁদো মুখ করে থাকবি। হ্যাঁ, তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে। মানে তুই আমার ছেড়ে চলে গেছিস? সে তো বাড়িতে, এখানে আমি তোর প্রতিবেশী। হ্যাঁ, ও বুঝে গেছি। এবার দেখ অ্যাক্টিং কাকে বলে। আসতে পারি স্যার? আসুন আসুন। আসুন আসুন, বসুন বসুন। আসলে পল্টু বাবু পাঠালেন, বলেন যে আপনার কারখানায় ওই বোতলে লেবেল লাগানোর জন্য মহিলা নিচ্ছেন। বললেন পল্টু ঠিকই বলেছে, কিন্তু আমাদের এখানে এখন একেবারে হাউসফুল। এই তো গত পরশুদিন 3 জন মহিলাকে নিয়ে নিয়েছি। কাটবেন না